আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর সেটা হলো এখন যাচ্ছি হলো ময়নামতি ওয়ার সেমেট্রি, যেটাকে আমরা সাধারণত আমরা যারা কুমিল্লার আছি, এলাকার আছি, আমরা ইংরেজ কবরস্থান নামেই জানি। তো এখন আমি যাচ্ছি আপনার সিলেট হাইওয়ে, সিলেট ব্রাহ্মণবাড়িয়া কোম্পানিগঞ্জের যে রুটটা সেটা ধরে সামনের দিকে ক্যান্টনমেন্টের একটু আগেই সেই ইংরেজ কবরস্থান। তো ওইখানে 737টা ইংরেজদের কবর আছে। তো বিভিন্ন দেশের 13টা দেশের সৈনিকদের কবর ওইখানে। তো আমরা এখন পৌঁছে গেছি ইংরেজ কবরস্থানের সামনেই, গেটের সামনেই। তো চলুন যাওয়া যাক। এখন বাইকটা এইদিকে পার্কিং করে ভিতরে ঢুকে যাব। আর এটাতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, এটা সবার জন্য উন্মুক্ত। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ভিতরের দৃশ্যগুলো কত সুন্দর, আর কত দর্শনার্থী ভিতরেই আছে। আর এখানে যতগুলো কবর আছে নিচে, এখানে সবগুলাই খ্রিস্টানদের কবরস্থান। এখানে 3 ভাগে কবরস্থান আছে। এখানে আছে, তারপর আরেকটু উপরে আছে, আর সবার উপরে যেগুলা ওইগুলা হলো সব মুসলমানদের, এগুলা সব খ্রিস্টানদের কবরস্থান। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা খ্রিস্টানদের, এগুলা কবরের মধ্যে মার্ক করা আছে খ্রিস্টানদের। তো ভিউয়ার্স, নিচে থেকে এই রাস্তা ধরে একটু উপরে গেলেই আরও কিছু কবরস্থান আছে উপরে। তো এইগুলাও খ্রিস্টানদেরই। তার উপরে এটার পাশ দিয়ে আবার রাস্তা ধরে একটু উপরে গেলে ওইখানে সব মুসলমানদের। এইখানে যতগুলা দেখতেছেন সবগুলো আবার খ্রিস্টানদের কবরস্থানই। তো এইখানে 3 ভাগে আছে, নিচে একাধারে সারিভাবে সবগুলো খ্রিস্টানদের, তারপরে একটু উপরে এগুলো খ্রিস্টানদের, তারপরে সাইডে যে রোডটা ওইটা দিয়ে একটু উপরে গেলে ওইখানে সব মুসলমানদের কবরস্থান। ভিউয়ার্স, এখন যাব এই রাস্তা দিয়ে সবার উপরে যে কবরগুলা এবং শেষ যে কবরগুলা ওইগুলার মধ্যে। তো আমরা এসে গেছি সবার উপরে, সবার শেষ যে কবরগুলা এগুলা সব মুসলমানদের কবর। এখানে এই কবরগুলোর উপর পাথরের মধ্যে আরবিতে লেখাই আছে তাদের নাম, তারপর তাদের নাম সহ তাদের দেশের নাম সব কিছু এখানে লেখা আছে এবং খোদাই করা আছে 1945। দেখতেই পাচ্ছেন এগুলা সব মুসলমানদের কবর। এখানে আফ্রিকা, ইন্ডিয়া, পাঞ্জাব, বিভিন্ন দেশেরই সবার কবর, বালুচি, বিভিন্ন দেশের। এইগুলো হলো সবার উপরে শেষ 737 জনের
কবরের মধ্যে এগুলো সবার উপরে, এগুলো মুসলমান, এই জন্য এগুলো আলাদা, আর এগুলাই শেষ, তারপরে আর কোনো কবর নেই। আর উপর থেকে যখন সবার উপরে কবরগুলো আপনাদের দেখা শেষ হবে, তখন এই রাস্তাটা ধরেই আবার নিচে নেমে যাবেন। এই রাস্তা দিয়ে সামনের দিকে গেলে আবার আপনার নিচে যে কবরগুলো দেখতে পেলেন প্রথমে, ওইখানে আবার যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ব্লগে ইংরেজ কবরস্থান বা ময়নামতি ওয়ার সিমেট্রি। এখানে যতগুলো কবর আপনাদেরকে দেখালাম, আর ভিতরের যে দৃশ্য আপনারা উপভোগ করলেন। আরেকটা কথা, যারা আপনারা কুমিল্লার বাহিরে, ঢাকা থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে দূর থেকে আসবেন, তারা অবশ্যই মাথায় রাখবেন এই সিমেট্রি, এটা আপনার এই ইংরেজ কবরস্থান, এটা খোলা থাকে আপনার সকাল 7টা থেকে দুপুর 12টা, তারপরে বন্ধ, তারপরে আবার 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো যারাই আসবেন আপনারা অবশ্যই এই সময়সীমাটা মাথায় মনে করেই আসবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। না হলে আসবেন কষ্ট করে, দেখবেন যে বন্ধ। আর একটা কথা, যখনই আসবেন তারপরে ভিতরে সতর্ক বোর্ড দেওয়া আছে, নোটিশ বোর্ড, ওইগুলো অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আপনাদের সাপোর্ট আমার এখন তো প্রয়োজন, কারণ এখন আমার ছোট পরিবার। আপনাদের সাপোর্টে অনেক দূরে আমাকে যেতে হবে। আপনাদের সাপোর্ট আমার মাথার উপর থাকলে আশা করি নতুন নতুন আর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন ব্লগে।